السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি মূসা ও তার ভাই হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছি ফিরআউন এবং তার পরিষদবর্গের নিকট, কিন্তু তারা অহংকার করল এবং তারা ছিল উদ্ধত্ত এক কওম, অহংকারী এক কওম। আল মানতাকাতুস সানাইয়ার আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা, আপনাদের সামনে সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 46 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা তার নবী মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম, এই দুই নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন তদানীন্তন যে স্বৈরশাসক ছিল ফিরআউনের নিকট এবং ফিরআউনের পরিষদবর্গের নিকট। কিন্তু ফিরআউন এবং তার পরিষদবর্গ, নেতা নেত্রী যারা ছিল সেই কওমের, তারা ঈমান আনা তো দূরের কথা, তারা অহংকারী করলো, বাড়াবাড়ি করলো, সীমালঙ্ঘন করলো। এই আয়াত দুটো থেকে আমরা কি শিখলাম? 46 নম্বর আয়াত থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি রয়েছে, উপদেশ কি রয়েছে, হেদায়াত কি রয়েছে, এসব বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর প্রিয় নবী মূসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট যে জালিম, যে অহংকারী করেছে, এমনকি সে রুবুবিয়তের দাবি করেছে যে আমি হচ্ছি সবচেয়ে বড় রব। সেই বড় অহংকারী ফিরআউনের নিকট আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠালেন। সাথে আল্লাহ বললেন, শুধু ফিরআউনের নিকট নয়, ফিরআউনের সাথে তার যারা পরিষদবর্গ আছে, তার কওমের মধ্যে ইলা ফিরআউনা ওয়া মালাই, মালা শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মালা বলা হয় কওমের মধ্যে যারা বড় বড় নেতা নেত্রী, বড় বড় যারা লিডার, যারা সমাজের পরিচালনা করে, যারা সমাজের নেতৃত্ব প্রদান করে, ফিরআউনের আশেপাশে যারা সব সময় থাকে, সেই ফিরআউনের আশেপাশে যে সকল মন্ত্রী মিনিস্টার, ফিরআউন এবং তার আশেপাশে যারা আছে, আল্লাহ বলেন তাদের নিকট আমি নবী মূসা এবং তার ভাই হারুন, এই দুই নবী আলাইহিস সালামকে আমি পাঠালাম। আল্লাহ তাআলা ফিরআউন এবং তার আশেপাশে যারা আছে তাদের নিকট মূসা আলাইহিস সালামকে কেন পাঠিয়েছেন, সেই কারণটাও প্রথম যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠান, কারণটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেটি হচ্ছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন, হে মূসা, ইযহাব যাও, ইলা ফিরআউন, ফিরআউনের নিকট, ইন্নাহু তাগা, কারণ ফিরআউন তাগুত হয়েছে, ফিরআউন বাড়াবাড়ি করছে, ফিরআউন সীমালঙ্ঘন করছে। ইন্নাহু তাগা, ফিরআউন তাগুত হয়েছে। ফিরআউন কি হয়েছে? তাগুত। তাগা, আল্লাহ তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন। যেহেতু ফিরআউন এবং তার আশেপাশে যারা আছে তারা তাগুত হয়েছে, অর্থাৎ তাগা, তারা বাড়াবাড়ি করছে, এজন্য প্রয়োজন হচ্ছে হে মূসা, এখন তুমি তাদের নিকট যাবে এবং তাদেরকে থামাবে, তারা যেন আর বাড়াবাড়ি না করে, সীমা অতিক্রম না করে। এখন প্রশ্ন হচ্ছে, তাগা জিনিসটা কি, তাগুত জিনিসটা কি, যে কারণে আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালাম একা নয় বরং সাথে তার ভাই
হারুন আলাইহিস সালামকেও নবী করে ফিরআউন এবং তার আশেপাশে যারা এই সকল তাগুতদের নিকট, এই সকল সীমা লঙ্ঘনকারীদের নিকট আল্লাহ তাআলা দুইজন নবীকে পাঠালেন। তাগুত জিনিসটা কি? তাগুত শব্দটি তাগা মূল শব্দ থেকে নির্গত। এর শাব্দিক অর্থ হচ্ছে সীমা অতিক্রম করা। তাগা এর শাব্দিক অর্থ হচ্ছে সীমা অতিক্রম করা। যে তার সীমা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে, তাকে আরবিতে তাগা বলা হয়। কোরআনের পরিভাষায় তাগুত এমন ব্যক্তিকে বলা হয় যে বন্দিগি, দাসত্বের, গোলামির সীমা অতিক্রম করে নিজেই নিজেকে রব বা প্রভু হওয়ার দাবি করে, তাকে কোরআনে তাগুত বলা হয়েছে। আমার সীমা হচ্ছে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, উবুদিয়তের মধ্যে, দাসত্বের মধ্যে আমি থাকব, কখনো নামাজে, কখনো রোজায়, কখনো জিকিরে, কখনো তিলাওয়াতে। কখনো আল্লাহ তাআলা যেরকম হুকুম করেছেন সেরকম আমার রাজনীতি হবে, আমার অর্থনীতি হবে, আমার সমাজনীতি হবে, আমার শিক্ষানীতি, আমার পরিবার নীতি, আমার জীবনের প্রত্যেকটা দিক ও বিভাগে আল্লাহ তাআলা যেরকম বলেছেন সেরকম আমি আমার জীবন পরিচালনা করব। এটি হচ্ছে আমার বর্ডার, এটি হচ্ছে আমার সীমা। এই সীমা আমি লঙ্ঘন করব না, এই সীমাটি আমি অতিক্রম করব না। আল্লাহর বান্দাদেরকে নিজের বন্দিগি ও দাসত্ব করতে যে ব্যক্তি বাধ্য করে, নিজেও আল্লাহর হুকুম মানে না আর অন্যান্যদেরকেও আল্লাহর হুকুম মানতে দেয় না, বরং সবাইকে বলে তোমরা আমার আইন মানো, আল্লাহকে বাদ দাও, তোমরা এখন থেকে আমার গোলাম, আমিও হচ্ছে রব। এই ব্যক্তিকে বা এই ধরনের দাবি যে করে, কোরআনের পরিভাষায় তাকে বলা হয়েছে তাগুত। কি বলা হয়েছে? তাগুত। এই পৃথিবীতে যারা আল্লাহর আইন মানে না, কোরআন তাদেরকে 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগে ভাগ করেছে? একদল মানুষ হচ্ছে তারা আল্লাহর হুকুম মানে, যারা হচ্ছে মুমিন, যারা হচ্ছে মুত্তাকি, যারা হচ্ছে মুহসিন, সৎকর্মশীল, নেককার বান্দা, তারা তো আল্লাহর হুকুম মানছে। আর আল্লাহ তাআলা যে যুগে যখন যে বিধান নাজিল করেছেন, নবীর মাধ্যমে কিতাব অবতীর্ণ করেছেন, সে আল্লাহর হুকুম যারা মানে না, কোরআন তাদেরকে 3 ভাগে ভাগ করেছে। প্রথম একদল হচ্ছে সেই বান্দা যে বিশ্বাস করে, তার ঈমান আছে, তার ইয়াকিন আছে যে আল্লাহর হুকুম মানতে হয়, আল্লাহর আইন, আল্লাহর শাসন সত্য। তার বিশ্বাস আল্লাহ তাআলা যা আমাদেরকে করতে বলেছেন এটা আসলে করা দরকার, আল্লাহ তাআলা যা করতে আমাদেরকে নিষেধ করেছেন তা আসলে বর্জন করা দরকার, এটি তার বিশ্বাস, তার ঈমান ঠিক আছে। কিন্তু কার্যত বাস্তবে যখন সে আমল করতে যায় তখন সে আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে। সে জানে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এটাকে সে অস্বীকার করে না, কিন্তু আযান শোনার পর সে নামাজে আসে না। এই ধরনের কিছু নাফরমান আছে না নাই? এই ব্যক্তিকে আপনি কাফির বলতে পারবেন না। এই ব্যক্তিকে কোরআন তাদেরকে ফাসিক বলেছে। কি বলেছে? কারণ তার ঈমান আছে। এই ক্যাম্পে অনেক মানুষ আছে আযান শুনে নামাজে আসে না, নামাজে না আসা মাত্রই আপনি তাকে কাফির বলতে পারবেন না, কারণ তার বিশ্বাস, তার ঈমান ঠিক আছে। এক ব্যক্তি তার ঈমান হচ্ছে গান বাজনা শোনা হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন, হ্যাঁ আসলে গান বাজনা শোনা জায়েজ নয়, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে, খাহিশাতের কারণে, প্রবৃত্তির কারণে সে গান বাজনা শুনছে। এই ব্যক্তিকে কোরআন কি বলেছে? ফাসিক, কাফির বলে নাই। প্রথম যারা আল্লাহর আইন অমান্য করে, আমি বলেছি তাদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে যার ঈমান ঠিক আছে, বিশ্বাস ঠিক আছে, সে জানে যে আসলে আল্লাহর হুকুম মানতে হয়, কোরআন মানতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতে হয়, কিন্তু নিজের মনের দুর্বলতার কারণে শয়তানের ধোঁকায় পড়ে নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারছে না। নফস, মন যা বলে সে অনুযায়ী সে চলছে, কবিরা গুনাহ করেই যাচ্ছে এবং সে মনে মনে বুঝছে আসলে এই কবিরা গুনাহ উচিত নয়। এই ব্যক্তিকে কোরআন ফাসিক বলেছে। দ্বিতীয় যারা আল্লাহর হুকুম মানে না, তারা হচ্ছে সেই সকল মানুষ যে আল্লাহর হুকুমকে বিশ্বাসই করে না। তার বিশ্বাস হচ্ছে নামাজ রোজা বলতে কিছু নাই, নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলা যত আইন নাজিল করেছেন, বিধান হুকুম প্রদান করেছেন, এগুলো মানার কোনো প্রয়োজন নেই এবং এগুলো আল্লাহ তাআলা নাজিল করেন নাই, নবী বলতে কিছু নেই, আখিরাত বলতে কিছু নেই, এবং সে এগুলো মানছে না। এই ব্যক্তিকে কোরআন এবং সুন্নাহে কাফির বলা হয়েছে। কি বলা হয়েছে? কারণ সে অস্বীকার করেছে, সে অস্বীকার করেছে যে কোরআন বলতে কিছু নাই, রাসূল বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, এগুলো সে অস্বীকার করে যাচ্ছে এবং সে মানছে না। তার প্রথম ব্যক্তি স্বীকার করছে
কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে সে মানছে না, তাকে ফাসিক বলা হয়েছে। দ্বিতীয় ব্যক্তি, সে ঈমানই আনে নাই, বিশ্বাস নাই, অস্বীকার করছে, কুফরি করছে, এজন্য তাকে কি বলা হয়েছে? কাফির। তাকে কি বলা হয়েছে? কাফির। তাহলে কোরআনের পরিভাষায় যে ব্যক্তি তার ঈমান ঠিক আছে কিন্তু সে আল্লাহর হুকুম মানছে না, বড় বড় কবিরা গুনাহ করেই যাচ্ছে, তাকে কি বলা হয়? ফাসিক। দ্বিতীয় ব্যক্তি, তার ঈমানই নাই, বলে আল্লাহ পরকার বলতে কিছু নাই, কিন্তু সে অন্য কাউকে আল্লাহর হুকুম মানতে বাধা দিচ্ছে না, সে নিজে কুফরি করছে কিন্তু অন্য কাউকে কাফির বানাচ্ছে না, অন্য কাউকে নামাজ পড়তে নিষেধ করছে না। এরকম আপনার এক ফরমের হতে পারে, সে নিজে আল্লাহকে মানে না, সে হিন্দু বৌদ্ধ, কিন্তু আপনি যখন নামাজ পড়তে যান সে আপনাকে নিষেধ করে না, এই লোকটা কাফির, কারণ তার ঈমানও নাই, সে নেক আমলও করে না, কিন্তু অন্য কাউকে সে বাধা দেয় না, তাকে কাফির বলা হয়। আর তৃতীয় পর্যায়ে সেই ব্যক্তি যে আল্লাহর রাজ্যে, আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং প্রজাদের মধ্যে নিজের হুকুম চালাতে থাকে, যেমন ফিরআউন, সে ফাসিক কাফির তো ছিলই, সে এর চেয়ে আরও জঘন্য, সে ছিল তাগুত। সে আল্লাহর হুকুম বিশ্বাসও করতো না, নিজেও মানত না, অন্যকেও মানতে দিত না। এই শেষ পর্যায়ে যে বান্দা পৌঁছে যায় তাকে কোরআনের পরিভাষায় তাগুত বলা হয়েছে। ফাসিক, কাফির, তারপর তাগুত, তারপর হচ্ছে তাগুত। ফাসিক ঈমান ঠিক আছে কিন্তু কবিরা সগীরা গুনাহ করেই যাচ্ছে। কাফির ঈমান নাই, আল্লাহর হুকুম মানে না, কিন্তু অন্য কাউকে বাধা দিচ্ছে না। আর তাগুত হচ্ছে ফেসিস্ট, স্বৈরাচার, জালিম, সীমালঙ্ঘনকারী, সে সীমা অতিক্রম করছে, নিজেও মানে না, অন্য কেউ আল্লাহর হুকুম মানতে দিচ্ছে না। এই ব্যক্তিকে কোরআন সুন্নাহর পরিভাষায় তাগুত বলা হয়েছে। যেহেতু ফিরআউন তাগুত হয়েছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন, হে মূসা, যাও ফিরআউনের নিকট, কারণ সে তার সীমালঙ্ঘন অতিক্রম করেছে, সে শুধু ফাসিক নয়, সে শুধু কাফির নয়। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের নিকট, কারণ সে তাগুত হয়েছে, সীমালঙ্ঘন করেছে। যে ব্যক্তি সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা অবতীর্ণ করেছেন তাছাড়া অন্য কিছু দ্বারা শাসন পরিচালনা করে, সে একজন তাগুত, চাই সে নিজেকে ইমানদার বলে দাবি করুক না কেন। ফিরআউন সে তো নিজেকে ইমানদার বলে দাবি করতো না, সে বলতো আমি আল্লাহ বলতে কিছু মানি না, আমি সবচেয়ে বড় রব, আমার আইন মানো। এখন যদি এমন কোনো ব্যক্তিকে পাওয়া যায় যে বলে আমি মুসলমান, আমি ইমানদার, কিন্তু যখন তাকে বলা হয় আল্লাহর হুকুম দ্বারা দেশ চালাও, আল্লাহর হুকুম দ্বারা সমাজ পরিচালনা করো, তখন সে যদি বলে না আল্লাহর হুকুম আমি নিজেও মানব না, অন্য কাউকে মানতে দিব না, আমার দলে, আমার সংগঠনে, আমার প্রতিষ্ঠানে, আমার কোম্পানিতে, আমার ব্যবসা বাণিজ্যে, আমার অধীনে, আমার পরিবারে কোথাও আমি নিজেও আল্লাহর হুকুম মানব না, অন্য কাউকে আমি মানতে দিব না, কোরআন তাদেরকে তাগুত বলেছে। সে নিজেকে ইমানদার বলে দাবি করলেও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে তাগুত বলেছেন, সীমালঙ্ঘনকারী আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। সে নিজে বলছে আমি আল্লাহর হুকুম মানি না, আর আমি ক্ষমতায় গেলে আল্লাহর হুকুম চালু আমি করব না, আমি নিজে আল্লাহর হুকুম মানি না, আর আমি ক্ষমতায় গেলে আল্লাহর আইন আমি চালু করব না, চালু করতে দিব না। সে বাড়াবাড়ি করছে, কারণ জমিন কার? জমিনটি কার? আসমান কার? দেশটা কার? মানুষ কার? তাহলে জনগণও আল্লাহর, আসমানও আল্লাহর, জমিনও আল্লাহর, আপনিও আল্লাহর। আপনি সীমালঙ্ঘন করে বলছেন আমি যদি আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে ক্ষমতা পাই, আমি আমার আইন বা আমার নেতা বা বিভিন্ন নেতা নেত্রী তাদের মন মস্তিষ্ক প্রসূত বিভিন্ন আইন ও কানুন দিয়ে, আদর্শ দিয়ে আমি দেশ পরিচালনা করব, আল্লাহর বিধান আমি প্রতিষ্ঠা এবং চালু করতে দিব না, তাহলে এই ব্যক্তি তার সীমা লঙ্ঘন করলো। সে নিজেকে আল্লাহর গোলাম হিসাবে, সে নিজেকে আল্লাহর আবদ বান্দা হিসাবে মেনে নিতে নারাজ। এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ তাআলা বলে সেই সকল লোকদেরকে তুমি দেখোনি, দেখতে হবে, এগুলো আপনার আশেপাশে আছে,
আপনার দেশে, আপনার এলাকায়, আপনার মহল্লায় আছে। আলাম তার, আল্লাহ বলেন এই সকল লোকদেরকে তুমি দেখো না, তাদের কি আজীব কাণ্ড। তারা কি করে? ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তারা দাবি করে তারা নাকি ঈমান এনেছে, যা আপনার উপর নাজিল হয়েছে এবং যা আগে নাজিল হয়েছে এগুলোর উপর নাকি তারা ঈমান এনেছে। এগুলো তাদের মুখের দাবি। টুপি লাগায়, জুব্বা পরে, তসবিহ হাতে নে, যায় নামাজ হাতে নে, সালাম করে, মাঝে মধ্যে সুন্দর সুন্দর ইসলামের দুই একটা কথা বলে। অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তির চরিত্র হচ্ছে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। ইউরিদুন, তার ইরাদা, তার ইচ্ছা, তার স্বপ্ন, তার পরিকল্পনা, তার প্ল্যান হচ্ছে ইয়াতাহাকামু, সে হুকুম, সে আইন বিধান চায় কার নিকট? ইলা তাগুত, তাগুতের নিকট। আল্লাহর হুকুম বাদ দিয়ে যারা সীমালঙ্ঘন করে, মানুষ যে সকল আইন বানিয়েছে সেই মানুষের আইন দ্বারা সে দেশ ও সমাজ পরিচালনা করতে চায়, আল্লাহর হুকুম রহিত করতে চায়, বাদ দিতে চায়, বিলুপ্ত করতে চায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহ, অথচ এই সকল মানুষদেরকে হুকুম করা হয়েছে তাগুতকে বর্জন করো, শুধু আল্লাহর হুকুম মানো। শুধু কার হুকুম মানো? আল্লাহ। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবীদেরকে পাঠিয়েছেন সবার একটাই দাওয়াত ছিল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি প্রত্যেক উম্মতের নিকট নবী পাঠিয়েছি, সবার দাওয়াত ছিল উ'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। সকল নবীদের দাওয়াত ছিল ইবাদত শুধু আল্লাহর করো। আর আল্লাহ তাআলা ছাড়া অন্য যত আইন ও কানুন আছে, কোনো আইনদাতা বিধানদাতা তাদের আইন কানুন মানা যাবে না, এটা সকল নবীদের দাওয়াত ছিল। আপনি যদি বলেন আমি কিছুটা আল্লাহর মানব আর কিছুটা আমি গায়রুল্লাহর মানব, তাতে করে মূলত দিন মানা হয় না। আপনি যদি বলেন কিছুটা আমি ইসলামের বিধান মানব আর কিছুটা আমি ডানে বামে অন্যান্য চিন্তাবিদ তাদের যে সকল বিধান রয়েছে সেগুলো আমি গ্রহণ করব, এতে করে বান্দা মুসলমান হতে পারে না। हज बिही किया काबे का, गंगा का स्नान बिही, खुश रहे रहमान बिही, रादी रहे शैतान बिही, इश्क कातिल से बिही, मकतूल से हमदर्दी बिही, ये बता किससे महब्बत की जजा मांगेगा। कभी बोलें काबार हज करेছো, हज उमरा माঝে মধ্যে তুমি কাবার দিকে করতে যাও, আবার কখনো মন্দিরে যাও, তুমি সেখানে গিয়ে হিন্দুদেরকেও খুশি করতে চাও, যাতে করে খুশি থাকে রহমান, আবার নারাজ না হয় শয়তান। হত্যাকারীর সঙ্গেও তোমার প্রেম, আবার নিহতের যে নিহত হয়েছে তার প্রতি তুমি সহানুভূতি জানাও। যে হত্যা করেছে তার সাথে তোমার একটা প্রেম ভালোবাসা আছে, আবার যে নিহত হয়েছে তাকেও তুমি সহানুভূতি জানাও। বলো আমাকে কার কাছে চাও ভালোবাসার এই প্রাপ্তি? এরকম কিছু মানুষ পাওয়া যায়। ইসলামের সাথে সম্পর্ক ও মুসলিমদের সাথে সম্পর্ক সবাইকে নিয়ে চলতে চায়। এটা হচ্ছে মুনাফিক, এটা হচ্ছে মুনাফিক। এটাকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। মুসলমানদের নীতি হতে হবে, মুসলমানদের স্থায়ী বিশ্বাস হতে হবে যে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন এর মধ্যেই কল্যাণ, পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মানতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন বান্দা তাগুতকে অস্বীকার করে নাই ততক্ষণ পর্যন্ত সে কামিল খালিস সঠিক ইমানদার হতে পারবে না। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহ তাআলা বলেন যারা তাগুতকে অস্বীকার করবে আর শুধু আল্লাহর উপর ঈমান আনবে, আমি শুধু আল্লাহর আইন চাই, আল্লাহর ইবাদত করতে চাই, আল্লাহর বন্দেগী করতে চাই, সেই এমন রজ্জুকে ধারণ করলো যা কখনো ছিন্ন হবে না। আপনি কিছুটা আল্লাহর মানবেন, কিছুটা গায়রুল্লাহর মানবেন, মসজিদেও আসবেন, আবার মদের হোটেলেও যাবেন, হজ উমরাও করবেন, আবার মন্দিরেও যাবেন, সবাইকে খুশি করতে চাইবেন, এত করে এই বান্দা মুনাফিক হয়ে যায়। এই জন্যই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের নিকট পাঠিয়েছেন যে যাও ফিরআউনের নিকট এবং তাকে বলো সে যেন শুধু আল্লাহর ইবাদত করে, সে যেন নিজে কোনো আইন প্রণয়ন না করে, নিজে তার আইনের কথা যেন তার জনগণকে সে না বলে।
قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আমি শুধু আল্লাহর ইবাদত করি সত্য মাবুদ শুধু আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য যত মিথ্যা মাবুদ আছে এই সকল তাগুতকে সে অস্বীকার করবে এই ব্যক্তির রক্ত এবং মাল পবিত্র হয়ে যায় অন্যায়ভাবে এগুলো রক্তপাত করা যাবে না তার মাল কখনো অন্যায়ভাবে এটা নেওয়া যাবে না কারণ এই ব্যক্তি ইমানদার হয়ে গেছে তাহলে ইমানদার হওয়ার জন্য শর্ত হচ্ছে শুধু আল্লাহকে মানলে হবে না আল্লাহকে মানতে হবে এবং গায়রুল্লাহকে অস্বীকার করতে হবে আল্লাহ ছাড়া অন্য যত তাগুত আছে মিথ্যা মাবুদ আছে এগুলোকে অস্বীকার করতে হবে প্রিয় ভাইরা যে ব্যক্তি আল্লাহর নাজিল করা কিতাব বা আল্লাহর নাজিল করা আইন বিচার ফাইসালা শাসন কার্য পরিচালনা না করে বরং মানুষের তৈরি আইন অনুযায়ী দেশ পরিচালনা করে এই ব্যক্তি হচ্ছে প্রকৃত তাগুত আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন দ্বারা দেশ পরিচালনা করতে চায় সমাজ পরিচালনা করতে চায় পরিবার পরিচালনা করতে চায় নিজের কোম্পানি নিজের প্রতিষ্ঠান নিজের সংগঠন নিজের পার্টি মানে আপনি যেখানের ক্ষমতা পেয়েছেন সেটা 2 জনের হোক 10 জনের হোক 100 জনের হোক 1 লক্ষ জনের হোক 1 কোটি বা 18 কোটির হোক যতটুকু আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন সেখানে যদি আপনি আল্লাহর হুকুম বাদ দিয়ে মানব রচিত আইন দ্বারা যদি আপনি পরিচালনা করতে চান তাহলে এই ব্যক্তিকে তাগুত বলা হয়েছে আবার অন্যদিকে যারা এই তাগুতকে মেনে নিয়েছে এতক্ষণ আমরা আলোচনা করেছি ফিরআউন সম্পর্কে যে হচ্ছে তাগুত ফিরআউনের পর আল্লাহ তাআলা বলেছেন ইলা ফিরআউনা ওয়া মালাইহি আমি মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছি ফিরআউন এবং তার মালা তার পরিষদ বর্গের নিকট এই পরিষদ বর্গ কারা ফিরআউনের আশেপাশে এরা কারা যাদের নিকট আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন এরা হচ্ছে সেই সকল লোক যারা ফিরআউনকে ফিরআউন বানিয়েছে এখন যে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে শুনেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন আমি তাকে পাঠিয়েছি ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফিরআউন এবং তার মালা তার আশেপাশে নেতা নেত্রী পরিষদবর্গ জাতি কওম তার পার্টির লোক দলের লোক কর্মী বাহিনী তাদের নিকট এরা কারা এরা হচ্ছে সেই সকল লোক যারা ফিরআউনকে ফিরআউন বানিয়েছে একটা হচ্ছে স্বৈরাচার আরেকটা হচ্ছে স্বৈরাচারের দূষর একটা হচ্ছে ফিরআউন ফ্যাসিস্ট আরেকটা হচ্ছে যারা এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হতে সুযোগ করে দিয়েছে তাকে সমর্থন করেছে তাকে ভোট দিয়েছে তাকে এই পাওয়ারে পৌঁছে দিয়েছে তার পক্ষে স্লোগান দিয়েছে তার পক্ষে দেয়ালে লিখেছে তার পক্ষে কথা বলেছে বিবৃতি দিয়েছে জনসমর্থন তারা তার পক্ষে জোয়ার সৃষ্টি করেছে ফলে এই ফিরআউন আরো বড় ফিরআউন হয়েছে এই স্বৈরাচার বেপরোয়া হয়েছে এই ফ্যাসিস্ট নিজেকে অপ্রতিরোধ্য মনে করেছে এই চেয়ার পর্যন্ত গদি পর্যন্ত যারা তাকে পৌঁছে দিয়েছে আল্লাহ বলেন তাদের নিকট আমি নবীকে পাঠিয়েছি ইলা ফিরআউনা ওয়া মালাইহি কারণ ফিরআউন হয়ে যতটুকু না সে অপরাধী যারা তাকে ফিরআউন হতে দিয়েছে তারাও সমান অপরাধী কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুইজনই সমান অপরাধী অতএব আল্লাহ তাআলা বলেন একদিকে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা হে মূসা ফিরআউনের নিকট যাও সে তাগুত হয়েছে অন্যদিকে যারা খুশি মনে সন্তুষ্ট চিত্তে তাগুতের এই সীমালঙ্ঘনকারীর এই জালিমের বিচার মেনে নিচ্ছে তার ফয়সালা মেনে নিচ্ছে তার আইন শাসন কার্য মেনে নিচ্ছে তারা হচ্ছে তাগুতের অনুসারী তারা হচ্ছে তাগুতের দূষর ফিরআউন তাগুত আর যারা তার এই দাবি মেনে নিয়েছে তারা হচ্ছে এই তাগুতের অনুসারী কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুধু স্বৈরাচারের আলোচনা করেন নাই যারা স্বৈরাচারের দূষর ছিল যারা এই ফিরআউনকে ফিরআউন বানিয়েছে যারা জালিম অত্যাচার যারা মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালায় খুন খারাপি করে যারা ডাকাতি করে চুরি করে যারা ইতিমের মাল ভক্ষণ করে যারা মানুষের জায়গা জমিন দখল করে যারা মানুষের উপর অন্যায় করে এই সকল লোকের পক্ষে যারা সমর্থন দেয় তাদের পক্ষে যারা স্লোগান দেয় তাদেরকে যারা ফিরআউন হতে দেয় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ফিরআউন জাহান্নামে যাবে
পিছনে পিছনে ফিরআউনের দূষররা তার কর্মী বাহিনীও জাহান্নামে তার সাথে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাত্তাবাউ আমরা ফিরআউন ওয়া মা আমরু ফিরআউনা বিরাশীদ। মূসা আলাইহিস সালামকে আমি পাঠিয়েছি ফিরআউনের নিকট এবং ফিরআউনের আশেপাশে যে সকল পরিষদবর্গ ছিল, নেতা নেত্রী ছিল তাদের নিকট। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তার আশেপাশে যে সকল নেতা নেত্রী ছিল, পা চাটা এই সকল গোলামেরা কী করলো? ফাত্তাবাউ, তারা ইত্তিবা অনুসরণ করলো আমরা ফিরআউন, ফিরআউনের নির্দেশ। তারা মূসা আলাইহিস সালামের আহ্বানে সাড়া দেয় নাই, তারা মূসা আলাইহিস সালামের দাওয়াত কবুল করে নাই, বরং এই ফিরআউনের দূষরেরা কী করলো? ইত্তাবাউ আমরা ফিরআউন। এই শব্দগুলো আরবি হলেও আমরা বাংলা অনেক ব্যবহার করি। ইত্তাবা ও ইত্তিবা অনুসরণ করা, ফলো করা। তারা ফলো করেছে, আমর বলা হয় নির্দেশকে। ফিরআউনের অনুসারীরা ফিরআউনের হুকুম মেনেছে, তারা মূসা আলাইহিস সালামের আহ্বানে সাড়া দেয় নাই, কর্ণপাত করে নাই, শুনে নাই। অথচ ওয়ামা আমরু ফিরআউনা বিরাশীদ, আল্লাহ তাআলা বলেন অথচ ফিরআউনের নির্দেশ কখনো যুক্তিসঙ্গত ছিল না, সঠিক ছিল না। ফিরআউন যতটি হুকুম করত প্রত্যেকটা হুকুম ছিল জুলুমের হুকুম। সে তার কর্মীদেরকে, সে তার অনুসারীদেরকে হুকুম করত, যাও অমুককে হত্যা করে আসো। এ ধরনের ফিরআউন আজও আছে না নাই? আসো, অমুককে হত্যা করে আসো, অমুকের জায়গা জমিন দখল করো, অমুকের পাও ভেঙ্গে আসো, ক্রস ফায়ার দাও, পঙ্গু করো, গুলি করে আসো, গায়েব করো, গুম করো। ফাত্তাবাউ আমরা ফিরআউন ওয়ামা আমরু ফিরআউন বিরাশীদ। ফিরআউনের কোনো হুকুম যুক্তিসঙ্গত ছিল না, প্রত্যেকটাই ছিল সত্য ভ্রষ্ট, মিথ্যা এবং জুলুমমূলক। সে এক একটা হুকুম করত, কিন্তু তার অনুসারীরা অন্ধ ছিল, যা নেতা বলতো তা তারা মানত, বা লোভী ছিল, টাকায় সে তাদেরকে ম্যানেজ করে ফেলেছিল। ফলে সে যা হুকুম করতো এগুলো তাদের নিকট ভালো লাগতো। ফলে কিয়ামতের দিন কি হবে? ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল উইরদুল মাওরুদ। আল্লাহ তাআলা বলেন ইয়াকদুমু ফিরআউন, সামনে থাকবে, কওমাহু তার কওমের, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন, ফাআওরাদাহুমুন নার কওমকে নিয়ে সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। সে হুকুম করেছে, তারা হুকুম পালন করে যারা মানুষের পাও ভেঙ্গেছে, জাদুকরদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, জাদুকরদের হাত পা উল্টো দিক দিয়ে কেটেছে, এগুলো তো ফিরআউন তার হাত দিয়ে করে নাই, সে হুকুম করেছে, পালন করেছে তার বাহিনী, তার ফোর্স, তার বিভিন্ন সংগঠনের, দলের, দেশের যে সকল বাহিনী ছিল সেই যুগে তারা এগুলো বাস্তবায়ন করেছে এবং একদল হাততালি মেরেছে, তাকে উস্কাই দিয়েছে, তাকে আরও বেশি বড় ফিরআউন হওয়ার জন্য তারা তাকে উৎসাহিত করেছে। বড় বড় যারা চাঁদাবাজ হয়, যারা ঘুষখোর হয়, যারা সুদখোর হয়, যারা জালিম হয়, তারা চিন্তা করে এই এলাকার অনেক জায়গা জমিন আমি দখল করেছি, এখন এই ফিরআউন যতদিন ক্ষমতায় থাকবে আমার লাভ, কারণ এখান থেকে আমি কোটি টাকা ইনকাম করলাম, 2-1 লক্ষ ফিরআউনকে আমি দিয়ে দিলাম, বাকিটা আমার পকেটে গেল। কিন্তু এই ফিরআউনের পতন হয় যদি মূসা আলাইহিস সালাম ক্ষমতায় আসেন, তাহলে তো মূসা তো ইনসাফ প্রতিষ্ঠা করবেন। কি প্রতিষ্ঠা করবেন? ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন। তিনি তো এই ধরনের চুরি করতে দিবেন না, ডাকাতি করতে দিবেন না। মূসা আলাইহিস সালাম এসে এই যত জায়গা জমিন আমি দখল করেছি, ইতিমেরটা ইতিমকে দিয়ে দিবেন, বিধবারটা বিধবাকে দিয়ে দিবেন। একজন প্রবাসী আছে, সে দেশে আসে 2 বছর পর পর তার জায়গাটা সে দখল করে ফেললো, এই জায়গাটি এই প্রবাসীকে দিয়ে দিবেন। এখন এই চোর ডাকাত যারা আছে তারা চিন্তা করলো নিজের স্বার্থের জন্য ক্ষমতায় থাকতে হবে ফিরআউনকে, কারণ ফিরআউনের পতন হয়ে মূসা যদি ক্ষমতায় আসে, সে এই সব জায়গা জমিন ইনসাফের ভিত্তিতে আমার কাছ থেকে নিয়ে হকদারদেরকে দিয়ে দিবে। এই ধরনের বড় বড় ব্যবসায়ী, ধনী ধনাঢ্য ব্যক্তি, সমাজপতি, প্রভাব প্রতিপত্তিশালী যারা আছে, তারা ফিরআউনকে হাততালি মেরে মেরে তাকে ক্ষমতার মসনদে তারা দীর্ঘদিন পর্যন্ত বসিয়ে রেখেছিল। এগুলো শুধু সেই যুগের ফিরআউনের কাহিনী না বর্তমানে এগুলো আছে? আপনারা কি বলেন, আছে না নাই? আছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফিরআউনের আশেপাশে একদল লোক ছিল, তারা বারবার ফিরআউনকে উস্কাইয়া দিত
ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। ইয়া মূসা, হে মূসা, ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক, এই মালা ফিরআউনের আশেপাশে যারা আছে তারা কিন্তু ষড়যন্ত্র করছে, তোমাকে হত্যা করতে চায়। ফিরআউনও চাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে হে মূসা, ফিরআউনের আশেপাশে যারা আছে তারা ফিরআউনকে বলছে তাড়াতাড়ি হত্যা করো, এই ফিরআউনকে তাফসীর করতে দিও না, ফিরআউনের মাহফিল চালু রাখা, এই মূসাকে তাফসীর করতে দিও না, মূসার মাহফিল চালু রাখা যাবে না, তার দারসুল কোরআন বন্ধ করতে হবে, তার মাহফিল বন্ধ করতে হবে, তার বৈঠক বন্ধ করতে হবে, তার বই ব্যান করতে হবে, তার অফিস বন্ধ করতে হবে, তার আওয়াজ এভাবে চালু হতে দেওয়া যাবে না। কারণ এভাবে হলে, যেভাবে আমরা জোয়ার দেখছি, সে আমার ছাত্রদেরকে, আমার তরুণদেরকে, আমার যুবকদেরকে সমানে তার দলে নিয়ে যাবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তার অনুসারী প্রথমে যুবকরা হয়েছিল। কারা হয়েছিল? বর্তমান আমাদের দেশে ইসলামের জোয়ারের পক্ষে সবচেয়ে বেশি কারা? যুবকেরা, তরুণেরা, ছাত্ররা। কোরআন বলছে মূসা আলাইহিস সালামের দাওয়াত প্রথম বৃদ্ধরা না, যারা বড় ছিল তারা নয়। فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ তাআলা বললেন, ফিরআউনের জুলুম, অত্যাচার, নিপীড়ন দেখে সমাজের অধিকাংশরা যখন ভয় পেল, আতঙ্কিত হলো, সন্ত্রস্ত হলো, দুর্রিয়া বলা হয় যুবকদেরকে, তরুণদেরকে। যুবকরা তখন এগিয়ে আসলো এবং মূসা আলাইহিস সালামের হাতকে শক্ত করলো, হে মূসা, আমরা তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন ফিরআউনের নিকট এবং ফিরআউনের আশেপাশে, ওয়ামালাইহি, তার আশেপাশে যে যারা তাকে ফিরআউন বানিয়েছে, যারা তাকে হাত তালি মেরে মেরে তাকে আর উস্কাইয়ে দিচ্ছে, ব্যান করো, হত্যা করো, মারো, এদেরকে ইসলামের উত্থান হতে দেওয়া যাবে না, এদেরকে নিষেধ করো। সুতরাং কোনো শাসক যদি মানুষের তৈরি আইন কানুন দিয়ে দেশ পরিচালনা করে, তাকে তাগুত বলা হয়। আর যারা এই তাগুতের অনুসারী হয়, তাদেরকে কোরআনে মালা বলা হয়েছে, তারা তাগুতের দূষর অনুসারী। এখন একটা তাগুত হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, আরেক দল মানুষ তাকে আরও প্রতিষ্ঠিত করার জন্য তারা তাকে উস্কাইয়ে দিচ্ছে, তারা খুশি। এখন এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে কীভাবে পরিবর্তন করতে হবে? এটা পরিবর্তন করার সিস্টেম হচ্ছে নিয়মতান্ত্রিক পন্থায়, কোনো ফাসাদ সৃষ্টি না করে, বিপর্যয় সৃষ্টি না করে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই তাগুতের সমাজ ব্যবস্থাকে, এই স্বৈরশাসনকে শেষ করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কারণ ফিরআউনও জানতো মূসা আলাইহিস সালাম যে দাওয়াত নিয়ে এসেছেন এটা শুধু নামাজ রোজা নয়। ফিরআউন জানতো যে মূসা আলাইহিস সালাম যে দাওয়াত নিয়ে এসেছেন এটা প্রতিষ্ঠা হলে তার গতি থাকবে না। এটা কে জানতো? ফিরআউন জানতো। অনেক মূসার আশেপাশে যারা আছে তারা জানতো না। আজও যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, অনেক মুসলমানরা জানে না, নামের মুসলমান অনেকে জানে না যে এই যারা ইসলামের কথা বলে তাদের পাওয়ার কতটুকু। কিন্তু জামানার যারা ফিরআউন তারা ঠিকই বুঝতে পারে যে এদের আদর্শ যদি প্রতিষ্ঠা হয়ে যায় আমাদের গদি চলে যাবে, এই জন্য এদেরকে ব্যান করো, এদের দলকে নিষিদ্ধ করো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকালা ফিরআউন, ফিরআউন বলেছে। কে বলেছে? দাউনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহ। তার আশেপাশে যারা আছে তাদেরকে বলল, আমি মূসাকে হত্যা করতে চাই। মূসা আলাইহিস সালামের অপরাধ কি? ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। আমার ভয় মূসা যদি প্রতিষ্ঠিত হয়, আন ইউবাদদিলা দীনাকুম, সে তোমাদের পুরা মিশরের আইন কানুন পরিবর্তন করে ফেলবে। দিন বলতে এখানে বোঝানো হয়েছে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পুরা আদর্শকে সে চেঞ্জ করে ফেলবে। আমি বুঝতে পারছি মূসা শুধু নামাজের কথা বলছে না, রোজার কথা বলছে না। মূসা এমনভাবে দাওয়াত দিচ্ছে, সে তার তাফসীরের মধ্যে, সে তার আলোচনার মধ্যে সে বলে যে ফিরআউনের শাসন, ফিরআউনের এই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর সমাজ ব্যবস্থা চালু করো। এটা ফিরআউন টের পেয়েছে যে মূসা আলাইহিস সালাম যে আন্দোলন সংগ্রাম শুরু করেছেন এটা
বিজয়ী হলে আমার গদি আর থাকবে না, এই জন্য আক্তুল মুসা, আমি মুসাকে কতল করতে চাই। অতএব সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদিকে ফিরআউনের নিকট পাঠিয়েছেন, আরেকদিকে যারা ফিরআউনকে ফিরআউন বানিয়েছে, স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে, তাদের নিকটে পাঠিয়েছে। এখন আমাদের চিন্তা করতে হবে, আমার কোনো ভূমিকার কারণে কেউ ফিরআউন হয়ে যাচ্ছে কিনা। একটা হচ্ছে একজন এখন ফিরআউন আছে, তার পতন করানো, আর আরেকটা হচ্ছে কেউ যদি ফিরআউন সাজতে চায়, তার সামনে যদি আমি রাস্তা সুগম করে দেই, সহজ করে দেই, আসান করে দেই, আমি যদি তাকে ফিরআউন হতে সহজ করে দেই, রাস্তাটি তার জন্য উন্মুক্ত করে দেই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে জাহান্নামে ফিরআউনও যাবে আর ফিরআউনওয়ালারাও যাবে। যারা ফিরআউনকে ভোট দিয়েছে, যারা ফিরআউনকে সমর্থন করেছে, যারা ফিরআউনের এই অসৎ কর্মকাণ্ড থেকে খামোশ থেকেছে, চুপ থেকেছে, হাততালি মেরেছে। وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ। কিয়ামতের দিন আল্লাহ বলেন আলা ফিরআউনকে জাহান্নামে নিক্ষেপ করো। আলা ফিরআউন, আল্লাহ কি বলেছেন? আলা ফিরআউন। আল মানে কি? আহাল, ফিরআউনওয়ালা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ বলেন কিয়ামতের দিন ফিরআউনওয়ালাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এতদিন আমরা জানতাম যে কিয়ামতের দিন জাহান্নামে যাবে ফিরআউন, ফিরআউনওয়ালা আবার কি? আলা ফিরআউন, ফিরআউনের আল, আহাল, পরিবার, অনুসারী, এরা আবার কারা? এরা হচ্ছে তারা যারা ফিরআউনকে ভোট দিয়েছে, যারা ফিরআউনকে সমর্থন দিয়েছে, যারা বলেছে ফিরআউনের চরিত্র ফুলের মতো পবিত্র, যারা ফিরআউনের পক্ষে স্লোগান দিয়েছে, যারা দেখছে ফিরআউন হত্যা করছে, জুলুম করছে, অত্যাচার করছে, নিপীড়ন করছে, মানুষের হক নষ্ট করছে, তারপরেও বলছে তার আবার ক্ষমতায় আসা দরকার, সে প্রতিষ্ঠিত হোক, সে যাক, এতে করে আমার স্বার্থ প্রতিষ্ঠিত হবে, আমার টাকা পয়সা বাড়বে, আমি আরও শক্তিশালী হব। এভাবে খামোশ থেকেছে এবং নীরব তাকে সমর্থন দিয়েছে, বা কথা বললেও তার পক্ষে কথা বলেছে। আল্লাহ বলেন আদখিলু আলা ফিরআউন, এই ফিরআউনওয়ালাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। ফিরআউনও যাবে আর ফিরআউনওয়ালারাও জাহান্নামে যাবে। এখন আমরা এখানে যারা আছি, আমরা তো আর ফিরআউন হওয়ার সুযোগ নেই, কারণ আমরা তো সমাজে অবহেলিত। যেহেতু আমাদের এত বিলাসীময়, আমাদের এত স্বপ্ন নেই, ফলে ফিরআউন হওয়ারও আমাদের সম্ভাবনা নেই। কমপক্ষে যেন আমরা ফিরআউনওয়ালা না হই, আমাদের কারণে যেন কেউ ফিরআউন না হয়, আমার সমর্থনে, আমার সাপোর্টে কেউ যেন ফিরআউন হওয়ার সুযোগ না পায়, এটা আমাকে চিন্তা করতে হবে। অন্যথায় অপকর্ম সব করবে ফিরআউনে, আর কিয়ামতের দিন ফিরআউনদের সাথে ফিরআউনওয়ালাদেরকেও জাহান্নামে যেতে হবে। কোনো ফিরআউন, কোনো অপরাধী, কোনো জালিম, কোনো তাগুত, ফিরআউনের মতো কোনো সীমালঙ্ঘনকারী যদি আপনাকে বলে কোরআনের আইন বন্ধ করো, কোরআনওয়ালাদেরকে কথা বলতে দিও না, চুরি ডাকাতি বন্ধ করা যাবে না, এভাবে যদি আপনাকে ইসলাম বিরোধী কোনো কাজ করতে কোনো ফিরআউন, বর্তমানের কোনো স্বৈরাচার বলে, তখন আপনি আল্লাহর হুকুম মানবেন না ফিরআউনের হুকুম মানবেন? এই কথাটি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। ওয়ালা তুতিউ, আল্লাহর ইতাআত করিও না, আনুগত্য করিও না। আমরাল মুসরিফিন, আমর মানে হুকুম, নির্দেশ। কোনো সীমা লঙ্ঘনকারী তাগুত, কোনো স্বৈরাচারের হুকুম মানিও না, যারা জমিনের মধ্যে ত্রাস সৃষ্টি করে, ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, হুকুম করে অমুককে হত্যা করো, অমুককে মাইনাস করো, বলে না, মাইনাস করো, রাস্তার কাটা সরিয়ে দাও। এখন নেতা তো এগুলো বাস্তবায়ন করে না, সে শুধু হুকুম করে। মানে কারা? ওই ফিরআউনওয়ালারা হুকুম করে ফিরআউনে, আর বাস্তবায়ন করে কারা? আলা ফিরআউন, ওই ফিরআউনের কর্মীরা, অনুসারীরা, তারা এগুলো বাস্তবায়ন করে। অথচ আল্লাহর হুকুম হচ্ছে লা তুতিউ আমরাল মুসরিফিন, এই সকল ফিরআউন, অতিরঞ্জনকারী, সীমালঙ্ঘনকারীদের আনুগত্য করিও না, যারা জমিনের মধ্যে ত্রাস সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, হত্যা, খুন, খারাপি, রাজ্য কায়েম করে। যদি অন্ধভাবে আপনি আপনার নেতার অনুসরণ করেন, নেতা যা বলে তা আপনি মানেন, সেটা কোরআনের পক্ষে হোক বিপক্ষে হোক, সেটা আল্লাহর হুকুম অনুযায়ী হোক বা এর বিপরীত হোক, সর্বাবস্থায় যারা নেতা নেত্রীর হুকুম মানে, যারা লিডার বড় ভাইয়ের হুকুম মানে,
উপরে যারা আছে তাদের হুকুম মানে, অথচ তার হুকুম কোরআন বিরোধী। কিয়ামতের দিন তাদের অনুশোচনা করতে হবে, আফসোস করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। কিয়ামতের দিন কর্মীরা আফসোস করবে, আহা, আমাদের জালিম নেতা নেত্রীরা তো জাহান্নামে যাচ্ছে, আমরাও তাদের সাথে জাহান্নামে যাচ্ছি। দুনিয়াতে যদি আমরা তাদের হুকুমটা না মানতাম তাহলে আজ আমরা বেঁচে যেতাম। তারা বলবে, রাব্বানা, হ্যাঁ আমাদের রব, আসলে আমাদের কোনো অপরাধ নেই। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, আমাদের যারা বড় কাবির, কুবারা আকাবির বড়দেরকে বলা হয়, সাদাতানা লিডার নেতা নেত্রীদেরকে বলা হয়, হ্যাঁ আল্লাহ আমাদের কোনো দোষ নাই, এই নেতা আমাদেরকে বলেছে অমুকে হত্যা করতে, অমুকের জায়গা দখল করতে, এবং আমরা তা শুধু বাস্তবায়ন করেছি। আল্লাহ আমার কোনো দোষ নাই, সব দোষ নেতার। আফসোস করবে, অনুশোচনা করবে, কিন্তু তখন আফসোস করে কোনো লাভ নাই। বলা হবে তোমাকেও শাস্তি পেতে হবে। হ্যাঁ, নেতা পাবে দ্বিগুণ, কারণ সে করেছে, হুকুম করেছে, তার এবং তোমার এই দুই অপরাধের শাস্তি তাকে পেতে হবে, দ্বিগুণ পেতে হবে। আর তোমাকে তো একটা পেতেই হবে, কারণ তোমার আকল ছিল। অতি লোভে পড়ে, টাকার লোভে পড়ে তুমি কেন আরেকজনের হক নষ্ট করলে? শাস্তি তো পেতে হবে। অতএব অন্যায়ভাবে যারা ফিরআউনের দূষর হবে, যারা তাদের পক্ষে ভূমিকা পালন করবে, কিয়ামতের দিন আফসোস করতেই হবে। আজ আপনি তার পিছনে পিছনে ঘুরছেন, তাকে ভোট সমর্থন দিচ্ছেন, আর স্বপ্ন দেখছেন সে আপনাকে আপনার এই উপকার করে ফেলবে, সেই উপকার করে ফেলবে। সে পৃথিবীতে থেকে যত অপরাধ করবে, অন্যায় করবে, ফিরআউনি কাজ করবে, প্রত্যেকটা কাজের সমান শাস্তি কিয়ামতের দিন আপনাকে তো পেতেই হবে। পাশাপাশি বিপদের সময় সে আপনাকে চিনবে না। জাহান্নামে যখন সে নিক্ষিপ্ত হবে আর তার অনুসারে যখন নিক্ষিপ্ত হবে, অনুসারীর কোনো কাজে তখন কোনো জামানার কোনো ফিরআউন আসবে না। সে বলবে, বাবা আমি তোমাকে চিনি না। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب। আল্লাহ তাআলা বলেন, যারা অনুসরণ করেছে তাদের থেকে নেতারা সম্পর্ক ছিন্ন করে ফেলবে। আমাদের কাছে আসছো কেন? দুনিয়াতে তোমরা তো এমনি এমনি আমাদের কথা শুনো নাই, টাকা চেয়েছো, আমরা টাকা দিয়েছি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, যা চেয়েছো সব দিয়েছি। এখন আমাদের পেছনে আসছো কেন? তোমরা অপরাধী, আমরা অপরাধী। আল্লাহ বলেন, তাকাত্তাআত বিহিমুল আসবাব, তখন সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, তাদের কোনো কাজে আসবে না। সবাইকে তার অপরাধ অনুযায়ী শাস্তি পেতে হবে। এই ধরনের ফিরআউন আর ফিরআউনের পরিষদবর্গ, মন্ত্রী, মিনিস্টার, নেতা নেত্রী, আশেপাশে যারা ছিল, সবার নিকট আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠালেন, হারুন আলাইহিস সালামকে পাঠালেন। তারা কি দাওয়াত গ্রহণ করেছে? আল্লাহ বলেন না, দাওয়াত গ্রহণ করে নাই। ফাস্তাকবারু ওয়া কানু কওমান আলিন। ফিরআউন এবং ফিরআউনের অনুসারীরা মূসা আলাইহিস সালামের দাওয়াত তারা যখন শুনলো, আল্লাহ বলেন ফাস্তাকবারু, তারা অহংকার করলো। তারা ছিল উদ্যত্ত কওম, বড়ই আত্মম্ভরি, জালিম এবং কঠোর ছিল। তারা নিজেদেরকে অনেক বড় মনে করত, উদ্যত্ত আস্ফালন তারা করত। অথচ মনে মনে ফিরআউন জানতো এই মূসা সত্যবাদী। ফিরআউন মনে মনে জানতো মূসা আলাইহিস সালাম সত্যবাদী। মূসা আলাইহিস সালাম যা বলেন তা সত্য, তিনি নিজের রবের দিকে ডাকেন তিনি সত্য, সব ফিরআউন জানতো। কিন্তু নিজের গদির জন্য, নিজের ক্ষমতার জন্য সে মূসা আলাইহিস সালামকে মানে নাই, তার অনুসারীরাও মূসা আলাইহিস সালামকে মানে নাই। ফিরআউন মনে মনে যে জানতো, এটা কোরআন বলে দিয়েছে, وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين। আল্লাহ বলেন ওয়াজাহাদু বিহা, মূসা আলাইহিস সালামের দাওয়াতকে তারা অস্বীকার করলো। ওয়াস্তাইকানাতহা, মনে মনে ইয়াকিন ছিল না মূসার দাওয়াতটি সঠিক, মূসার আদর্শ প্রতিষ্ঠা হলে ইনসাফ, ন্যায়, সত্য, শান্তি সমাজের মধ্যে প্রতিষ্ঠা হবে, এটা মনে মনে জানতো। কিন্তু ওই যে আমার অন্যায়ভাবে যে সকল জায়গা জমিন দখল করেছি, দোকানঘাট, প্লাজা, মল ইত্যাদি দখল করেছি, মানুষের হক নষ্ট করেছি, এগুলো সব কিছুর বদলা তো তখন আমাকে পেতে হবে, এর শাস্তি পেতে হবে। যখন মূসা প্রতিষ্ঠা হয়ে যাবে, আমার পতন হয়ে যাবে, এজন্য মূসাকে ঠেকাতে হবে। মূসার উত্থান সহ্য করা যাবে না। আল্লাহ বলেন শুধু অহংকারী করেছে তা নয়, ওয়া কানু কওমান আলিন, তারা উদ্যত্ত করেছে। আলী উলু, বড়কে বলা হয়, তারা নিজেদেরকে অনেক বড় মনে করত, মূসাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। তুমি আমার নিকট দাওয়াত নিয়ে এসেছো,
তুমি তো সুন্দর করে কথাই বলতে পারো না, তোমার অনুসারী কয়জন, তোমার দলে কয়জন আছে, আমার সাথে কত বাহিনী, কত শক্তি, কত টাকা পয়সা, এই ধরনের সব সময় মূসা আলাইহিস সালামকে তুচ্ছ তাচ্ছিল্য আর নিজেকে ফিরআউন অনেক বড় মনে করত। তাফসীর জালালাইনে এসেছে আই কাহিরিনা বনি ইসরাঈল বিযুলমি, এই ফিরআউন সব সময় বনি ইসরাঈলের উপর নিপীড়ন চালাতো, দমন চালাতো এবং জুলুম করত। ফিরআউন বনি ইসরাঈলকে বিভিন্ন দলে উপদলে ভাগ করেছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ফিরআউন এই জমিনের মধ্যে বাড়াবাড়ি করেছে। ওয়া কানু কওমান আলীন, ফিরআউন এই জমিনে বাড়াবাড়ি করেছে, অহংকারী করেছে, অধ্যত্ত করেছে। কিভাবে? ওয়া জাআলা আহলাহা শিয়া'আন, মিশরবাসীকে সে বিভিন্ন দলে ভাগ করেছে। কাউকে বলেছে তুমি শেয়ার ব্যবসা করো, তুমি ব্রিজ নিয়ে নাও, তুমি রাস্তা বানাও, আর একজনকে ব্যাংক দিয়ে দিল। এক একজনকে মিশরের এক এক জিনিস দিয়েছে, খাও, লুটপাট করো, আত্মসাৎ করো। এভাবে সে তার ক্ষমতাটাকে অটুট করে রেখেছে। ইস্তাদঈফু তা'iফাতাম মিনহুম, কিন্তু এক দলকে পারে না। মিশরের প্রত্যেক দলকে এক একজনকে এক এক জিনিস দিয়ে দিয়ে সে খুশি করে রেখেছে। কাউকে নারী দিয়েছে, কাউকে ক্যাসিনো দিয়েছে, কাউকে নাইট ক্লাব দিয়েছে, কাউকে আপনার ব্যাংক দিয়েছে, লুটপাট করো খাও। আরেকজনকে পরিবহনের ব্যবসা দিয়েছে, গার্মেন্টসের ব্যবসা দিয়েছে, যে যা পারো খাও, লুটপাট করো, আর আমাকে এর একটা পার্সেন্টেজ দিও, আমার আসনটা যেন মজবুত থাকে। এভাবে আলা ফিল আর জমিনে সে এক ত্রাস সৃষ্টি করেছিল। সবাইকে কিছু কিছু দিয়ে সে খুশি করতে পেরেছে, কিন্তু এক দলকে পারে না। মূসা আলাইহিস সালামের যে দল, তাদেরকে সে কোনোভাবে তার অধীনে আনতে পারে না। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, তাদেরকে কোনো লোভ দিয়ে সে পারছে না। শেষে তাদের উপর সে জুলুম অত্যাচার চালিয়েছে, তাদের ছেলে সন্তানদেরকে জবাই করেছে, কন্যাদেরকে চাকরানি করে রেখেছে। আল্লাহ বলেন, ফিরআউন চেয়েছে এই দলকে শেষ করে দিতে, তাদেরকে কোনোভাবে সে ম্যানেজ করতে পারছে না। সবাইকে অনেক কিছু দিয়েছে, দুনিয়ার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে হাত করে রেখেছে, আর এই এক দলকে কোনোভাবে সে ম্যানেজ করতে পারছে না। সে চেয়েছে তাদেরকে ব্যান করতে, কিন্তু আমি আল্লাহ কি চেয়েছি? وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ। আল্লাহ তাআলা বলেন, এটা ফিরআউনের ইচ্ছা ছিল। ফিরআউন চেয়েছিল যে সে মূসা আলাইহিস সালামকে শেষ করে দিবে, বাকি মিশরের সবাইকে এক একজনকে এক এক জিনিসের লোভ দেখাইয়া সে হাত করে রেখেছিল। আর মূসা আলাইহিস সালামের দলকে সে চিন্তা করলো, এদেরকে তো কোনো লোভ দিয়ে পারছি না, এদের ছেলেদেরকে হত্যা করে করে আর মেয়েদেরকে চাকরানি বানিয়ে আমি গোলাম বানিয়ে রাখবো, তাদেরকে কথা বলতে দিব না, তাদেরকে কোনো কাজ করতে দিব না, তাদেরকে কোনো বৈঠক করতে দিব না, কোনো বক্তব্য দিতে দিব না, কোনো বই লিখতে দিব না, কোনো কিছু মূসাকে করতে দিব না। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন, এই কাজ করে ফিরআউন একটি ত্রাসের রাজ্য সৃষ্টি করেছিল। এটি ছিল ফিরআউনের ইচ্ছা যে আমি মূসাকে খতম করব, কিন্তু আল্লাহর একটা ইচ্ছা আছে না নাই? আল্লাহর একটা প্ল্যান আছে না নাই? আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। সুবহানাল্লাহ। আপনিও চান, আমিও চাই, কিন্তু হবে সেটা যেটা কে চান? আল্লাহ। ফিরআউন চেয়েছিল মূসা আলাইহিস সালামকে খতম করে দিতে, মিশরের সবাইকে অনেক কিছু দিয়ে সে ম্যানেজ করেছে, কিন্তু এই দলটাকে ম্যানেজ করতে পারছে না। সে বলল, এদেরকে আমি ভয় দেখিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সন্তানদেরকে হত্যা করে মেয়েদেরকে চাকরানি বানিয়ে আমি এদেরকে শেষ করে দিব। কিন্তু আল্লাহ বলেন, আমার ইচ্ছা বাস্তবায়ন হয়েছে। ওয়া নুরিদু, আমার ইচ্ছা হচ্ছে, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, মিশরের দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, যাদের অফিস বন্ধ করে দেয়া হয়েছিল, যাদের বই ব্যান করে দেয়া হয়েছিল, যাদের নেতা নেত্রীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, কারাগারে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, ক্রসফায়ারে দেয়া হয়েছে, পায়ে বন্দুক টেকিয়ে
চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছে, চোখ উপরে করে দেওয়া হয়েছে, চিরতরে অন্ধ করে বা কানা করে দেওয়া হয়েছে। এই ধরনের মজলুম নিপীড়িত নির্যাতিত যারা ছিল, আমি আল্লাহর ইচ্ছা হচ্ছে ওয়ানাজআলাহুম আইম্মাহ, এই নিপীড়িতদেরকে আমি ইমাম বানাবো। সুবহানাল্লাহ। নাজআলাহুম, আমি আল্লাহর ইচ্ছা হচ্ছে এই মূসার দলকে আইম্মা, আইম্মা হচ্ছে ইমামের বহুবচন, আমি তাদেরকে দেশের নেতা বানাবো, আমি তাদেরকে পাওয়ারে বসাবো, আমি তাদেরকে আর নিপীড়িত নয়, এখন তাদেরকে দেশের পরিচালক বানাবো। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে মিশরের ওয়ারিস বানাবো, উত্তরসূরি বানাবো। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি তাদেরকে মিশরে প্রতিষ্ঠিত করব, গণজোয়ার তাদের পক্ষে আমি সৃষ্টি করব। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামান, ফিরআউন, হামান, ওয়া জুনুদাহুম, এবং তাদের বাহিনীকে আমি দেখিয়ে দিব এতদিন তারা যে আতঙ্কে ছিল, তাদের আতঙ্ক ছিল, ভয় ছিল, আশঙ্কা ছিল ইসলামের উত্থান হয়ে যেন না যায়। এতদিন যে আশঙ্কায় ছিল, আমি এই ফিরআউনকে মারব না, এই ফিরআউনকে একটু সরাইয়া রাখবো, যাতে করে সে ওখানে বসে বসে দেখে ভিতরের জ্বালা, যাতে করে ভিতরে জ্বালা যন্ত্রণায় সে যেন প্রতিদিন একবার মারা যায়। যাদেরকে দমন করতে চেয়েছিলাম, শেষ করতে চেয়েছিলাম, এটি ছিল তার ইচ্ছা, কিন্তু আল্লাহর ইচ্ছা হচ্ছে শেষ করা যাবে না, ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে খতম করা যাবে না, কারণ তারা হচ্ছে সমুদ্রের তরঙ্গের মতো, ঢেউয়ের মতো, এক তরঙ্গ আসে, এর পিছনে আরও কয়েক তরঙ্গ আসে। সুবহানাল্লাহ। এক তরঙ্গ যখন কিনারায় আসে, এতে করে সমুদ্রের পানি শেষ হয়ে যায় না, পিছনে তরঙ্গের পর তরঙ্গ, ঢেউ আসতেই থাকে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের মধ্যে একদল মর্দ মুজাহিদ আছে, তারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে এই ওয়াদাকে তারা সত্য বলে প্রমাণ করে। একদল শহীদ হয় আর একদল প্রতীক্ষায় থাকে আমাদের সময় কখন আসবে। সুবহানাল্লাহ। একদলকে মেরে এই আন্দোলনকে খতম করা যায় না, একদলকে ফাঁসি দিবে, পিছন দিয়ে 10 জন আসবে, 10 জনকে ক্রসফায়ারে দিবে, 100 জন আসবে, 100 জনকে খতম করবে, 1000 জন আসবে। সুবহানাল্লাহ। এই আন্দোলন, এই মুবারক কাফেলা হচ্ছে কোরআনের কাফেলা, সুন্নার কাফেলা, দ্বীনের কাফেলা। কোনো ফিরআউন খতম করতে পারে নাই, ফিরআউন খতম হয়েছে, শেষ হয়েছে, অতীত হয়েছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা তার আলোকে পূর্ণতা দান করবেন। কাফির মুশরিকদের গায়ে যত যারা যন্ত্রণা হোক না কেন, অসহ্য হোক না কেন, তারা বরদাস্ত করুক বা না করুক, ইসলামের উত্থান হবেই। আগামীর ভবিষ্যৎ হচ্ছে ইসলামের ভবিষ্যৎ ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো শুনলাম, যে কথাগুলো বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমৃত্যুর জন্য আমরা ইসলামের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কাজ করি। আমরা কেউ যেন ফিরআউন না হই বা ফিরআউনের অনুসারী না হই। ফিরআউনের পক্ষে যেন আমাদের কোনো কথা, আমাদের কোনো শেয়ার, আমাদের কোনো কমেন্ট, আমাদের কোনো স্ট্যাটাস কখনো যেন কোনো ফিরআউনের পক্ষে, কোনো স্বৈরাচারের পক্ষে, কোনো জালিমের পক্ষে, কোনো তাগুতের পক্ষে না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সিরাতে মুস্তাকিমের উপর আমৃত্যু আমাদের সবাইকে অটুট থাকার, অনড় থাকার, ইস্তিকামতের সাথে থাকার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।